এই পেঁপেটা অনায়াসে 6 কেজি হবে। 6 কেজি? এটা 6 কেজি হবে। আমার কাছে এমনও গাছ আছে 5 বছর হয়ে গেছে। 5 বছর হয়ে গেছে? 5 বছর হয়ে গেছে, সে গাছ এখনো টিকে আছে? ফল দিচ্ছে? ফল দিচ্ছে। অনেকে বলতেছে এটা এআই করা, অনেকে বলতেছে কলম করা, অনেকে বলতেছে এটা হাইব্রিড। সার এবং ঔষধ হাইব্রিডের চাইতে অর্ধেক লাগে। ছোট গাছে এত সুন্দর ফল, আমরা যে একটু সুন্দরভাবে দাঁড়িয়ে কথা বলবো সুযোগটা নেই। আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন উদ্যোক্তার খোঁজের আজকের নতুন একটি পর্বে। দর্শক, এই মুহূর্তে আমি বসে রয়েছি একটি শাহী জাতের পেঁপের বাগানে। আপনারা জেনে অবাক হবেন যে আসলে শাহী জাতের পেঁপে যে এত সুন্দর ধরন হয় এবং এত সুন্দর সাইজের হয় সেটা আমরা প্রথমবার দেখছি এই বাগানে আসার পরে। এই মুহূর্তে আমরা রয়েছি রংপুর জেলার পীরগাছা উপজেলার চণ্ডীপুর গ্রামে জাহাঙ্গীর এগ্রো ফার্মে। 6 বিঘা জায়গার উপরে সুবিশাল একটি পেঁপের প্রজেক্ট। এই প্রজেক্টের ওনার হচ্ছেন আমাদের জাহাঙ্গীর ভাই। আজকে আমরা এই ভাইয়ের সাথে কথা বলবো এবং তার এই পেঁপে বাগানটা ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব, কি কি জাতের পেঁপে রয়েছে, গাছের বয়স কেমন, চাষবাসের নিয়মটা কেমন, এবং আপনারা যারা পেঁপে চাষ করতে আগ্রহী তারা কোন কোন বিষয়গুলো খেয়াল করলে এত সুন্দর চোখ জুড়ানো দৃশ্য আপনার বাগানেও হতে পারে সে বিষয়টি ফুটে তোলার চেষ্টা করব উদ্যোক্তার খোঁজের ক্যামেরায়। আশা করছি প্রশাসন জুড়ে সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের এই দারুণ তথ্যচিত্র। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাহাঙ্গীর ভাই। জি ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অনেক ভালো আছি। যাক, শুনে খুবই ভালো লাগলো। আচ্ছা, এই যে পরন্ত বিকালে কি করছিলেন পেঁপে বাগানে? পেঁপের বাগানে দেখতেছি যে ওষুধ দেওয়া বেশ কয়েকদিন হয়ে গেল, আবার ওষুধ দেওয়ার প্রস্তুতি নিতেছি। আচ্ছা, কি ওষুধ দিবেন এখন? আমি ছত্রাকনাশক আর কীটনাশক দেবো। ছত্রাকনাশক, কীটনাশক। এখন তো প্রচুর বৃষ্টি হচ্ছে বোধহয়। হ্যাঁ, ওই কারণেই। আচ্ছা, এখন কি পেঁপেতে খুব কি সমস্যাটা দেখা দিচ্ছে বেশি? এখন অতিবৃষ্টি বা ঘন বৃষ্টিটা একটু সমস্যা, আর কোনো সমস্যা নেই। আর কোনো সমস্যা নেই? না। তাছাড়া এমনিতে পেঁপেতে কোনো রোগ বা বালাইয়ের কোনো আক্রমণ হচ্ছে কিনা এই সময়টা? এটা তো আমাদের শাহী পেঁপে, দেশি পেঁপে, এটাতে রোগ ব্যাধি অনেক কম এবং সারও অনেক কম লাগে। আপনার পেঁপের সাইজগুলা মাশাআল্লাহ দেখছি অনেক বড়। যেটাতে একটু বেশি ধরছে সেটাতে সাইজগুলা মিডিয়াম, যেটাতে একটু পাতলা ধরছে যেরকম পিছনের একটা, হ্যাঁ, এইটা এক একটা শেপ আমার মনে হয় যে একটা ছোট বাচ্চার কাছে দিলে ধরে রাখতে পারবে না। আচ্ছা, আনুমানিক কত কেজি হতে পারে? এই পেঁপেটা অনায়াসে 6 কেজি হবে। 6 কেজি? এটা 6 কেজি হবে। আচ্ছা, এটা এখন বর্তমান 4 কেজি 3.5 কেজি হবে। আচ্ছা, এরকম। আপনার এটা শাহী জাতের পেঁপে? জি। এটা কি তাহলে দেশীয় জাত? হ্যাঁ, দেশীয় জাত। আচ্ছা, কতটুকু পেঁপের চাষ করছেন? আমি 6 বিঘা চাষ করছি। 6 বিঘা? 6 বিঘা। মালটার সাথে সাথী ফসল হিসেবে আছে, আর কিছু জমি আছে শুধু পেঁপেই। আচ্ছা, মানুষ পেঁপে চাষ করে সর্বোচ্চ 1 বিঘা 2 বিঘা বা এরকম। 6 বিঘা কিভাবে শুরু করলেন? এটা প্রথম তো আমি শুরু করছি 1 বিঘা দিয়েই, কিন্তু এখন আমার কাছে এটা এমন মনে হইতেছে যদি জমি উঁচু হয় এবং যদি জাত আমার এই শাহী জাতের বীজ আমার কাছে থাকে বা চারা থাকে, তাহলে আমার কাছে 10-20 বিঘা আবাদ করা আমার কাছে কোনো টেনশন মনে করি না। পেঁপে এটা তো মানুষ রিস্কি বলে, আপনি কেন এত? আমার কাছে এটা মনে করেন মুখস্থ বিদ্যার মতো হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, কত বছর যাবত পেঁপে চাষ করছেন? আমি 6 বছর থেকে করতেছি, বিভিন্ন জাত করছিলাম, অনেক ধরা খাইছি, পরে 5 বছর থেকে শাহীটা নিয়ে আসি। আচ্ছা, আপনার শুরুর দিকের গল্পটা একটু আমাদের সাথে বলেন তো, কিভাবে কৃষিতে আসলেন? বা কৃষিতে তো আমি ছোট থেকেই কৃষি, সবকিছু প্রাইভেট জব, পাশাপাশি এটা একটা আমার আছে সিডলেস লেবু এবং মালটা। ওই বাগানটা আমার 330%। 330%? হ্যাঁ, 330%। এবং এই 330% পুরোটাই লিজ নেওয়া জমি। আচ্ছা, পুরোটা লিজ নেওয়া। আমি জানি যে রিস্ক না নিলে কিছু হবে না, সেই জন্য। এবং পাশাপাশি পেঁপে কয়েকটা জাত করে আমি ধরা খাইলাম, তারপর আমি এটা জাত আমি সিলেকশন করে এইটা থেকে আমি এখন সাফল্যে আছি। আচ্ছা, এখন আপনার 6 বিঘার আসলে প্রত্যেকটাই কি একই বয়সী বাগান নাকি আসলে কোনটা কম বেশি? আমার কাছে এমনও গাছ আছে 5 বছর হয়ে গেছে। 5 বছর হয়ে গেছে? 5 বছর হয়ে গেছে, সে গাছ এখনো টিকে আছে? ফল দিচ্ছে? ফল দিচ্ছে। আমি 15 দিন আগে একটা গাছে ফল উঠাইলাম 1.5 মণ। ওই গাছের? হ্যাঁ, ওই গাছের 1.5 মণ। তার মানে আমরা কি এটার গড় আয়ু তাহলে কত কিরকম ধরবো? যতদিন গাছ টিকে রাখতে পারা যায়। ঝড় থেকে, ঝড় বৃষ্টি। আপনি দেখেন আমার 2টা করে খুঁটি দেওয়া আছে, কারণ একটা খুঁটি কন্ট্রোল করতে পারবে না। আচ্ছা আচ্ছা, যার কারণে খুঁটি দেওয়া আছে 2টা। গাছ আপনি যতদিন রাখতে পারেন ততদিন থাকবে। তাই নাকি? হ্যাঁ। কতদিন কি আসলে ফলটা ওইভাবে দিবে? হ্যাঁ, ওইভাবে, এবং যত দিন যাবে অত ফল আরো বাড়বে। আচ্ছা, আপনার এই যে বাগানটাতে আমরা এখন বসে আছি, আমরা যতটুকু জানি যে আপনার খণ্ডিত আকারে রয়েছে বিভিন্ন জায়গাতে। হ্যাঁ, এই বাগানটার বয়স কত চলছে? এই বাগানটা আমি ফেব্রুয়ারিতে করছি। ফেব্রুয়ারিতে করছেন? হ্যাঁ। এখন কি আগস্টের মাঝামাঝি? আচ্ছা,
তাহলে কত মাস বয়স হলো? এখন তাহলে 6.5 মাস হলো। 6.5 মাস। হ্যাঁ। ফল পেয়েছেন কত মাসে এসে? ফল আমি 4 মাসে পেয়েছি। 4 মাসে। হ্যাঁ। আর এটা বিক্রি শুরু করা যায় আসলে কত মাস বয়সে? বিক্রি 4 মাসে করা যায়। এখানে বিভিন্ন টেকনিক্যাল ব্যাপার আছে। যেমন যদি আপনার নভেম্বরে লাগান, আচ্ছা, বা অক্টোবরে লাগালে একটু রিস্ক বেশি, নভেম্বরে মোটামুটি উপযুক্ত, এবং শীতের পর লাগালে ফ্রি। যখন শীতের পর লাগাবেন তখন কিন্তু ফল তাড়াতাড়ি আসবে। আচ্ছা, কিন্তু ফল কম হবে এবং অন্যান্য সাপোর্ট হবে। আর যখন আপনি নভেম্বরে লাগাবেন ওই ফলটা কিন্তু ওই মার্চ এপ্রিলের সাথে আসবে না, তারা অনেক আগে আসবে এবং দাম ভালো পাওয়া যাবে। আমার টার্গেট বৈশাখ জ্যৈষ্ঠ মাস। আচ্ছা, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে পেঁপের দাম সবচেয়ে বেশি থাকে। আচ্ছা, আপনি বলতো এটা কি সবজি নাকি পাকার জন্য? আমি সবজির জন্য করি। সবজির জন্য। এটা কি পাকা খাওয়া যায়? হ্যাঁ, পাকা খাওয়া যায়। কোনোটাতে মিষ্টি খুব ভালো হয়, কোনোটাতে আবার মিষ্টি একটু কম। আচ্ছা, আপনার এভারেজ এখন যদি আমরা প্রত্যেকটা গাছের হিসাব করতে চাই, গাছ প্রতি আমরা এভারেজ কত কেজি ধরতে পারি যেগুলোতে বেশ ভালো ফলন আসছে? এভারেজ আপনি 1 মণ ধরতে পারেন। এখন মানে আমরা 6 থেকে 6.5 মাসের কথা বলছি। হ্যাঁ, 1 মণ। আচ্ছা, এটা যখন পূর্ণ ম্যাচুরিটি এসে যাবে, অর্থাৎ বছর পুরে যাবে, হ্যাঁ, বা 10 মাস বা 11 মাস এরকম আসবে, তখন আমরা গাছ প্রতি কেমন রাখতে হবে? তখন তো আপনি 2 মণ অনায়াসে পাবেন। 2 মণ। হ্যাঁ, অনেকে আবার আমাকে মন্তব্য, আমি ফেসবুকে ছবি দিয়েছিলাম, অনেকে বলতেছে এটা এআই করা, অনেকে বলতেছে কলম করা, অনেকে বলতেছে এটা হাইব্রিড, মিথ্যা কথা বলতেছে। এখন আপনারা কি দেখতেছেন আপনারাই বলতে পারেন। তাহলে আমরা দর্শকদের একটু দাওয়াত দিয়ে দিই যে আপনারা বাগানে আসেন। হ্যাঁ, আমি সবাইকে বলছি যে আপনারা আমাকে ভিডিও কলে দেন, আমি সরাসরি সম্প্রচার করব। এবং আসলে সাইজটা কতটুকু আপনারা বুঝে যান, তখন আর মনে হবে না যে এআই নাকি বাস্তব। আচ্ছা, এআই এর চেয়ে আমার নিচে আরো পেঁপে আছে। ও আমার আরেক গাছ আপনাকে আমি দেখাবো, এই এখান থেকে ধরা আছে পেঁপে। তাহলে তো একেবারে মাটির উপরে। মাটিতে লাগছে পেঁপে, লাগবে আর 2 ইঞ্চি 4 ইঞ্চি বাকি আছে। আচ্ছা, ভাই আপনি এই পেঁপে গাছটাকে এভাবে মুড়িয়ে রাখছেন কেন? এটা মুড়িয়ে রাখছি এটা রোদের জন্য, রোদের জন্য। জি, এই দেখেন। বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই দেখেন বেশ দারুণ সাইজ তো। হ্যাঁ, সাইজ দেখেন কি রকম, মানে কোন গাছে কমতি নেই। আচ্ছা, ওইটা মুড়িয়ে রাখলে কি হবে যে সানবার্নটা হবে না? সানবার্নটা হবে না, রোদ দাগ হবে না। হ্যাঁ, এবং ইয়েটা ত্বকটা বেশ ভালো থাকবে। হ্যাঁ, ত্বক ভালো থাকবে, রোদে নষ্ট হবে না। আচ্ছা, সানবার্নের গল্প আমরা শুনেছি হচ্ছে সাইট্রাসে, মালটা কমলাতে। হ্যাঁ, পেঁপেতে সানবার্ন হয়, এটা তো আজকেই প্রথমবার আপনার কাছ থেকে এরকম জানছি। সানবার্ন সবকিছুতে হয়, সেটা পরিবেশের উপর। আচ্ছা, যেহেতু আমার এই পাশে গাছটা নাই, জি, মারা গেছে, যার কারণে রোদটা পুরোপুরি পড়তেছে। ও আচ্ছা, ভিতরের দিকে আর সমস্যা না, ভিতরের দিকে সমস্যা যেহেতু পাতাগুলা চারদিকে ছড়িয়ে আছে ভিতরে, শুধু 2-1টা গাছ এরকম আর কি আছে রোদের মধ্যে। তাহলে দর্শক, আপনারা যারা নতুন কৃষক পেঁপে চাষ করে থাকেন বা করছেন, তারা কিন্তু এই একটা দারুণ আইডিয়া নিতে পারবেন। হ্যাঁ, যে যদি আপনার আইলের সাইডের গাছ হয় তাহলে আপনি সানবার্ন থেকে বাঁচাতে কিন্তু ওইভাবে একটু বস্তা টস্তা মুড়িয়ে দিতে পারেন। আচ্ছা, এটাতে বেশ মাশাআল্লাহ বেশ দারুণ ফলন হয়েছে। সামনের গাছগুলোতেও যদি আমরা একটু খেয়াল করি তাহলে বেশ দারুণ ফলন হয়েছে, তাই না? এই গাছটাতে কত কেজি থাকতে পারে ভাই? এটাকে যদি আমি কাঁচার জন্য এখনো উঠাই, এখনো 40-এর আশেপাশে হবে। আচ্ছা, আপনার গাছ থেকে গাছের দূরত্ব কেমন দিচ্ছেন? 6 ফিট। 6 ফিট। এটা কি চারিদিকেই 6 ফিট? চারিদিকে স্কয়ার 6 ফিট। স্কয়ার 6 ফিট। এই দেখেন, এটা দেখেন। আচ্ছা আচ্ছা, স্কয়ার 6 ফিট। আচ্ছা, বিভিন্ন জায়গাতে গিয়ে আমরা খেয়াল করেছি যে আপনার বেডটাকে একটু বেশি উঁচু করা হয়, আপনার এটা অতটাও উঁচু না। আমার উঁচু, ঘন বৃষ্টির কারণে আমি ড্রেনটা ক্লিয়ার রাখতে পারতেছি না। আচ্ছা, হয়তো কাল পরশু আমি এটা উঠাবেন। হ্যাঁ। আর এখানে সার কীটনাশকের কিরকম ব্যবহার? স্বাভাবিক মাত্রায়, এবং হাইব্রিড যত পেঁপে আছে তার অর্ধেক লাগে এটাতে, তাই না? সার এবং ঔষধ। তাই এই মেসেজটা আপনি পৌঁছাবেন যে সার এবং ঔষধ হাইব্রিডের চাইতে অর্ধেক লাগে। আচ্ছা, এবং হাইব্রিড আপনার 1 থেকে 1.5 বছরের মধ্যে ক্লোজ হয়ে যায়। হ্যাঁ, ওটা চ্যাপ্টার ক্লোজ। বাট এইটা আপনি যেটা বললেন আজকে, যেটা শোনালেন, হ্যাঁ, আপনাকে আমি দেখাবো। অবশ্যই, ওটা তো আমাদের দেখতেই হবে। চলেন আরেকটু ঘুরে দেখি। আচ্ছা, এই পাশে আরেকটা দেখেন। আরেকটু। আচ্ছা আচ্ছা, এইদিকে। হ্যাঁ, এই পাশে আসেন। আপনার তো প্রায় গাছগুলাতেই মাশাআল্লাহ দারুণ ফলন হয়েছে। হ্যাঁ, বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন আপনি অনুমান করেন একটা পেঁপে যদি দর্শক আমরা এরকম ভাবে ধরতে চাই, ঘুরেন আর দেখেন কি রকম। এই যে যদি একটা পেঁপে আমরা এইভাবে ধরতে চাই, হাতের মাপ দেখলে বুঝতে পারবেন যে একটা পেঁপে কত বড় সাইজ। হ্যাঁ, একটা পেঁপে কত বড় সাইজ, তাই না? এই পেঁপেগুলো তো বোধহয় 6 কেজি টেজি হয়ে যাবে। 6 কেজি হবে। 6 কেজি হবে। হ্যাঁ, 6 কেজি হবে। আচ্ছা, এই গাছগুলো ঠ্যাক দিতে যে বাঁশ দেওয়া লাগছে, এটা কি আপনার মনে হচ্ছে যে পরিমাণ ফল আসছে, এটা কোনো রকম ঝড় বৃষ্টি আসলে সহ্য করতে পারবে? প্রাকৃতিক দুর্যোগ না হলে আলহামদুলিল্লাহ আর কোনো সমস্যা হবে না। মানে যেটা গাছ অনুসারে তো এটা প্রচুর। হ্যাঁ, 2টা খুঁটি দেওয়া আছে, মজবুত খুঁটি দেওয়া আছে বর্তমান 2টা। আমরা আরেকটু ঘুরে দেখি, চলো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, দেখেন পেঁপেটা সিটছে। এটা হচ্ছে পাকা পেঁপে না? পাকা পেঁপে। সেটা আমার হাতে আপনি অনুমান করেন।
ওরে বাবা, এটা তো অনেক ভারী। হ্যাঁ, এটা হচ্ছে একদম পরিপূর্ণ ম্যাচিউর হচ্ছে পাকা ফল। পাকা ফল। এই ফলটার এই যে শিরা বরাবর হচ্ছে হ্যাঁ। কালার এসে গেছে। কালার এসে গেছে। এই ফলটা যদি আমরা এখন আজকে রেখে দিই, কালকে কি খাওয়ার উপযোগী হবে? না, হ্যাঁ, কাল পরশু খাওয়ার উপযোগী হবে। কাল পরশু। আচ্ছা, এইটা আমরা যদি একটু চাই যে আমরা আজকে হচ্ছে এখন রংপুরে আছি, এই ফলটাকে আমরা দক্ষিণাঞ্চলে বা ঢাকাতে কোথাও পাঠাবো, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা কতদিন রাখতে পারবো? তাহলে বেশি দিন থাকবে না, 3-4 দিন থাকবে। 3-4 কারণ দিন। শাহী পেঁপেটা নরম হয়ে যায় পাকার পর। তাহলে আপনি কি এটাকে পাকার জন্য পারফেক্ট বলছেন না? না, আমি সবজির জন্য এটা perfect। সবজির জন্য বলছেন। হ্যাঁ। আচ্ছা, পাকার জন্য আপনার কাছে কি হাইব্রিড জাতটাই মনে হচ্ছে না? হাইব্রিড এবং দেশি। হাইব্রিড না, আমি হাইব্রিড সাপোর্ট করি না। আচ্ছা। দেশি জাতে পাকার জন্য জাত যেগুলো চলে, বাড়ির আশেপাশে দেখবেন 2-1টা করে গাছ গোল আছে। সাইজের। হ্যাঁ, ওইটা রাখতে হবে। ওইটা রাখতে হবে। আর এটা মূলত হচ্ছে সবজির জন্য সবজির করতে জন্য। হবে। আরেকটা জিনিস দেখেন, এই পেঁপে কিন্তু শুধু এইটা না, আরো এই দেখেন আপনার মাথার উপর দেখেন প্রত্যেকটা পেঁপেই বেশিরভাগ পেঁপে ওই একই সাইজ। একই সাইজের। আচ্ছা, এই পেঁপেটার এখন বর্তমান আনুমানিক বাজার মূল্য কত হতে পারে? যদি আমরা নরমাল বাজারও ধরি, তারপর 250-300 হবে। 250-300। হ্যাঁ, যদি একটা 50 টাকা কেজি ধরি। তাহলে এরকম যদি পেঁপে আমরা কিছু তুলতে পারি এবং বিক্রি করতে পারি এক চালানে, হ্যাঁ, আপনার এই জমি থেকে কত টাকার পেঁপে বিক্রি করা যেতে পারে এখানে আনুমানিক? তো আনুমানিক লাখ হবে। 1 লাখ এক লাখ চালানে। এক চালানে আর এরকম তো আপনার চলতেই থাকবে। চলতেই থাকবে। আচ্ছা, আপনার এখানে আপনার কীটনাশকের ব্যবহারটা কেমন দিতে হয় বলেন তো একটু? কীটনাশক আমি 15 দিন 1 মাস এরকম পর পর দিই। এরকম পড়বে? হ্যাঁ। তাছাড়া তো আসলে খুব বেশি যে জটিল কিছু না, না। খুব জটিল না, রিস্ক নেই। সবসময় মোদ্দা কথা, ভাইরাস নেই, রিস্ক নেই। ভাইরাস নাই, রিস্ক নাই। রিস্ক নেই। অথচ হাইব্রিড করতে গেলে একটু ভাইরাসের ভয় থাকে। হ্যাঁ, আশঙ্কা। আর চারা যে আপনি সঠিক পাবেন তার কি গ্যারান্টি? আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে আমরা নিশ্চিন্তে যদি পেঁপে চাষ করতে চাই তাহলে আমাদের শাহী, শাহী, হ্যাঁ, শাহীটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করতে হবে। ভাই, আপনার বাগানের যে অবস্থা, এত ছোট ছোট গাছে এত সুন্দর ফল, আমরা যে একটু সুন্দরভাবে দাঁড়িয়ে কথা বলবো সুযোগটা নেই, মানে হাওয়াগুড়ি দিয়ে যেতে হচ্ছে। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা একটু বসি ভাই। আমরা একটু যদি এই আপনার পেঁপের বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে কথা বলতে চাই, এই পেঁপের 1 বিঘা চাষ করলে বাৎসরিক কত টাকা পর্যন্ত আয় করা যায়? আমার এখানে 25% জমি। আমার গত বছর খরচ হয়েছিল 50,000 টাকা। আচ্ছা। আমার বিক্রি হয়েছে 1.5 লাখ। আমি নেট 1 লাখ টাকা পাইছি। আচ্ছা, 1 বছরের হিসাব? 1 বছরের হিসাব। আর পরবর্তী জমি সময়ে কিন্তু এটাই। আপনি যেটা বলতে চাচ্ছেন যে পরবর্তী সময় যেভাবে ক্রমানুসারে চলতেই থাকে, চলতেই থাকবে। হ্যাঁ, ওই হিসাবটা করতে গেলে পরবর্তীতে তো খরচের ভাগটা কমে যাবে। তখন শুধু নেট বিক্রির হিসাবটা থাকবে। হ্যাঁ, হ্যাঁ। তো সেই হিসাবে আমরা কি একবারে যদি একটা পেঁপের যে পুরা জীবনকালের হিসাব করি একটা ক্ষেতের, এরকম কোনো হিসাব কি আসলে দেওয়া না, সম্ভব? ওইরকম হিসাব করা নাই। কারণ কখনো বেশি কখনো কম। কখনো বেশি কখনো কম। এরকম কোনো গাছ মনে করেন এটা গাছ আছে, এটা গাছ থাকলো না, তখন একটা এলোমেলো। মানে আমরা নতুন উদ্যোক্তাদের এইটুকু বলতে পারি যে 1 বিঘা বা ওরকম 30-33% যদি চাষ করা হয় পেঁপে, তাহলে 1 বছরে মোটামুটি সব খরচ বাদ দিয়ে কত টাকা তার থাকতে পারে? 1 লাখ টাকা অনায়াসে থাকবে। অনায়াসে থাকবে? অনায়াসে, সর্বনিম্ন। আচ্ছা। কিন্তু মাটি উঁচু হতে হবে, জাত ঠিক থাকতে হবে। আচ্ছা, এখন এই জাতের ব্যাপারটা যেহেতু আসলো, এই আপনার জাতটা আমরা খুব ভালো দেখছি, এই জাতটা আমাদের দর্শকরা পাবে কিভাবে? পাবে সহজে, যারা আমার সাথে যোগাযোগ করলেই পাবে। কেউ সহযোগিতা চায়, আমি সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের দর্শকদের বা নতুন কৃষক যারা হতে চান, অনেক সময় শৌখিন কৃষক হতে চান, তারা কিন্তু অনেক সময় না বুঝে চাষ করেন, তাদের পরামর্শের প্রয়োজন থাকে ভাই। এই পরামর্শটা কিন্তু আমাদের দর্শকদের বোনাস দিতে হবে। অবশ্যই পরামর্শ পাবে, কোনো সমস্যা নাই। আচ্ছা। তবে এই যে রাজাশাহী, গ্রিন শাহী বলে কোনো জাত নাই, এটা মেসেজ দিতে চাই। এটা হলো গোলটা বলে গ্রিন শাহী। আচ্ছা। আর এই লম্বাটাকে বলতেছে রাজাশাহী। তাই নাকি? আসলে এই দুইটা ভুয়া। মানে মূলত শাহী? মূলত শাহী। এর মধ্যে একটু লম্বা হতে পারে, আবার গোল শেপের কম বেশি হতে পারে। কম বেশি হতে পারে। আচ্ছা, যাই হোক, আপনার সাথে অনেক কথা বললাম, আপনার প্রজেক্ট ঘুরে দেখলাম, খুব ভালো লাগলো। আপনার কয়েকটি খণ্ডিত অংশ রয়েছে এবং প্রত্যেকটারই এক এক রকমের বাহারি রূপ। হ্যাঁ, যে ব্যাপারটা আমাদের পাশাপাশি আমাদের দর্শকদের আকৃষ্ট করবে আশা করছি। এবং দর্শকরা যারা এই মুহূর্তে আমাদের এই পর্বটি দেখছেন, আপনারা যারা আসলে স্বচক্ষে অনেক সময় বিশ্বাস করতে মানে চান, অনেক সময় হয় কি যে আসলে এআই এর যুগে কোনটা এআই কোনটা বাস্তব এটা বুঝে ওঠা যায় না। তো আপনারা যদি এটা পরিলক্ষিত করতে চান, তাহলে আমাদের উদ্যোক্তার হচ্ছে ফোন নম্বর এবং ঠিকানা ভিডিওতে দেওয়া থাকবে। আপনারা চাইলে ওনার সাথে কথা বলে যোগাযোগ করে সরাসরি বাগান ভিজিট করুন, তাহলে আপনাদের সংশয়টা কেটে যাবে ইনশাআল্লাহ। তো ভাইজান, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনিও ভালো থাকেন এই আশা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।